AGT Live 24/7. This is AGT Live 24/7. একটু ডজারটি দেখেন। Halo, kita di. করে শোন শোন দাদা এদিকে নিয়ে বল। কিঙ্কুরা তুই যে উল্টা দিকে দেখলাম আমরা এই বললাম আমরা শুনলাম। আরে এদিকে টাইনের লোক যাও কেন দাদা এদিকে यहाँ उल्टा की ना रुद्र छाया तो हाँ आवार চেষ্টা করবো কর্মক্রমে আমরাই তাদেরকে বসার ব্যবস্থা করে দেবো সুন্দরভাবে যাতে তারা পরিবারে চলতে পারে। বিরোধীরা বলবে না, বিরোধীরা বরং তাদেরকে যাতে না পায় সেই ব্যবস্থা করবে। বললাম তো তাদের কোনো কাজ নেই। বহুদিন আগে সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর নিগম সরকার আমরা নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগে দেখেছি আমরা বটতলা বাজারের এভিকশন করেছিলাম, নেশার ঠেক ছিল, আমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিশনের কথা বলে পরবর্তীতে তাদের পুনরুদ্ধার ব্যবস্থা করা হচ্ছে। সেরকম ইলেকট্রনিক বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি। এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল, এখানে যারা সন্নিকটে ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন, এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে, বাজার দখল, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদের অসুবিধা হচ্ছে। সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে, 2বার সার্ভে করেছি, দেখেছি এখানে প্রায় 100-র উপরে দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেড লাইসেন্স নেই, তৌজি নেই এবং সরকারি জায়গা, বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাঁধের উপর এগুলি পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল।
তো যাই হোক, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা আজকে গতকাল ভোর রাতের দিকে আমরা এভিকশন শুরু করেছি, এখনও কাজ চলছে। আরও 2-3 দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে। তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনে যারা আছেন এই এলাকাবাসী তাদের সাথে কথা বলে সার্বিকভাবে বাজারটা আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা গ্রহণ করবো। আজকে এটা করেছি। তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন, ব্যবসায়ী বন্ধুরা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসাতে চলতো, সংসার চলতো। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ নীতির সরকার, আমরা খুব মানবিক। উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগরতলা শহর উন্নয়ন, রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহর উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে, তবুও তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে, সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করব। তো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে, আমরা 1 মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গা কাউকে বসানো যায় এবং তারা ব্যবসা করতেন, আর যাতে নতুন করে কোনো ব্যবসায়িক তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা আমরা লক্ষ্য রাখবো। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি, শুধু এই বাজার না, প্রত্যেকটি বাজারই আমরা এইভাবে পরিদর্শন করি। প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে যখন কোনো ফায়ার ইনসিডেন্ট হয়, যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, সেদিকে লক্ষ্য রেখে বাজারটাকে সাজানো হবে। বাজারটা এইভাবেই এই কারণে পরিষ্কার করা হচ্ছে। আজকে কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে, বেআইনি দোকান? প্রায় 100-র উপরে আছে এখানে। পার্মানেন্ট স্ট্রাকচারও অনেকে করে ফেলেছে। বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয়, এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। বাজারের নদীর উপর, বাঁধের উপরেই তারা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা, সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় এই বাজারের সমস্ত আবর্জনাকে এই নদীর মধ্যে ফেলানো হয়। সেই ক্ষেত্রে কী হয়, নদীর জলটা বন্ধ হয়ে যায়, জল দূষিত হয়েছে এবং মশার উপদ্রব যেটা আগরতলা শহরে বেড়েছে বলে সবাই দেখি, এটা একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এই এলাকা। এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন। আমি সবাই সহযোগী এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন এখানে, ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন, অন্য কার্যকর্তারা আছেন, যাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন, আমাদের অনেক সহযোগিতা করুন। আলটিমেটলি লাভ হবে আপনাদেরই, বিক্রেতাদের এবং ক্রেতাদের। আচ্ছা দাদা, আগরতলা শহরে আরও অনেকগুলো বাজার আছে, সবগুলো বাজারের ক্ষেত্রে কি এই নিয়মটা চালু হবে এবং যারা বাজারের উপরে এরকম বাজার বসে অবৈধভাবে বসে আছে তাদেরকে কি বলবেন আজকে এখান থেকে? না, আমাদের তো পৌর নিগম এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে, অবৈধ বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই। আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে দুর্নীতি এবং যেটা বলবো অবৈধ যে কাজগুলি হচ্ছে এগুলির বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমরাও আছি। প্রত্যেকেই শহরের মানুষ, রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন। প্রত্যেকটি বাজারকে আমরা আগেও দেখেছেন, বটতলা বাজারে মদের ব্যবসা চলতো, এখানে নেশার কারবার ছিল, আমরা ভেঙে দিয়েছিলাম। তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা করে তাদের পক্ষ নিয়েছিলেন। আমি জানি না আজকে যারা অবৈধ কনস্ট্রাকশন আমরা ভেঙে দিয়েছি, এখন বিরোধীরা কী বলবেন। আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত যে এই কাজটা সবার জন্য। এখানে বিরোধী বা কোনো সরকারের বা দলের বাজার নয়, এটা সবার বাজার। এই বাজারটা সবাই ব্যবহার করেন। এটা লেকটুমনি বাজার একটা পুরাতন বাজার। তাই আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজার আমরা দেখেছিলাম মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল। আমরা খবর পাওয়ার মতো আমাদের টাস্ক ফোর্স, আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু গিয়ে এটা সরিয়ে দেওয়া হয়েছে। কাজেই সবগুলি বাজারের উপরও আমাদের একটা সার্ভে আছে এবং লক্ষ্য আছে। তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলি পরিচালনা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চাই এবং আমাদের সরকার এবং আমরা পৌর নিগম আমরা যৌথভাবে কাজ করছি যাতে বাজারগুলো উন্নয়ন করা যায়। কংগ্রেসের যিনি সভাপতি আছেন ওনার দাবি যে নিজেদের গোষ্ঠীকুন্দলের জন্য নাকি আজকে এই ঘটনাটা হয়েছে, কি বলবেন তাদের এই বার্তাতে? জানি না কংগ্রেস সভাপতি কোথায় থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী বলে যে আমরা তো উন্নয়নের কাজ করি। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছিলেন বিরোধীদের চোখের স্থানীয় অপারেশন করা প্রয়োজন সবচেয়ে প্রথম, তারপর তাদের কথা বলা উচিত। আজকে এসে দেখা উচিত যে আগের বাজারটা আপনাদের আমি অনুরোধ করব, যখন আপনারা স্ক্রিনে দেখাবেন নিউজটা, আগের লেকটুমনি বাজার পজিশনটা দেখাবেন, এখনও পজিশনটা দেখাবেন, দেখবেন বিরোধীরা বুঝবে। বিরোধীরা তো উন্নয়ন দেখেন না, বললাম তো চোখের স্থানীয় অপারেশন করতে হবে। তারা ওইভাবেই করবে। দেখবেন আশিসবাবু দ্বারা সমস্ত সিপিএমেরা এখন যারা অবৈধ ব্যবসা করছে তাদের পক্ষ নেবে, যারা মদ বিক্রি করছে তাদের পক্ষ নেবে, তাদের দেউলিয়া রাজনীতি করে। তারা ওই যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা নির্যাতন করে তাদের পক্ষে, কারণ তারা তো এই কাজটা করে এসছে।